আপনারা করেন আপনারা, কিন্তু একেবারে রাত্রে আমি মসজিদে শুয়ে থাকি। আপনাদেরকে খুব কষ্ট নিয়ে বলি, আমি রাত্রে প্রোগ্রাম থেকে 2টা-3টার সময় আসে, আমি রুমে বৈশা শুয়ে আমি ঘুম যেতে পারি না, গানের আওয়াজ। আমার জায়গায় যদি একজন মকবুল মানুষ হয়, রাত্রে যদি ওনার কারণে 2টা চোখের পানি যদি পড়ে, আপনার তো ইমান নিয়ে মৃত্যুবরণ করা সহজ হবে। আপনি গুনাহ করবেন, ঘরে বসে পড়েন, রুম দিয়ে পড়েন, আপনি 10টা-11টা করে গান বাদ্য বক্স দিয়ে পুরা এলাকা, কত মুরব্বীরা ঘুমাইতেছে, শিশু বাচ্চারা, এটার জবাব না দিয়া যত ভালো কাজই করেন জান্নাতে যাওয়া সহজ হবে না। এই জন্য রাত্রে আপনি যা মনে চাই পাশে করেন, রুমের ভিতরে করেন, সময় আছে। দিনের বেলা করলে মানুষ কিছু বলে না। আপনি রাত 1টার সময় ডান্স আর নাচের আওয়াজ আপনি একজন মসজিদের ইমাম সাহেবের কামরা পর্যন্ত পৌঁছায় দেন, এই জমিনে আপনার মতো নগণ্য কি আছে? একটু নিজেকে জিজ্ঞাসা করেন। তো মসজিদের ইমাম শুয়ে থাকতে পারেন রুমে, আপনার এই বক্সের আওয়াজে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কি জবাব দিবেন বলেন আপনি? যাই হোক, এই জন্য শুকরিয়া হবে কার? আল্লাহ। জান মাল দিব তো কাকে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 111 নম্বর আয়াত, 11 নম্বর পারা, হিফজুল কোরআন, 11 নম্বর পারা, হিফজুল কোরআন, 3 নম্বর পৃষ্ঠা, একেবারে শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন জান দিবে তো আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আপনি মুমিন জান কোন নেতার জন্য দিতে পারে না, মুমিন অন্য কারোর জন্য জান দিতে পারে না, বরং জান তো যেখানে রবের হুকুম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ জান এবং মাল মুমিনের খরিদ করে নিয়েছি আমার সুসজ্জিত জান্নাতের বিনিময়ে। এটা দুনিয়ার কোন নেতার ওয়াদা নয়, এটা পুরা জগতের যিনি লালন কর্তা পালন কর্তা, উনি তো একজনই, উনি একক। উনি কে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। ওনার ওয়াদা, উনি বলছেন ওয়াদান আলাইহি হাক্কা। হে দুনিয়াবাসী, এটা কোন নেতার ওয়াদা নয়, আমি রবের ওয়াদা। তুমি তোমার জান মাল আমি রবকে দিবা, আমি রব আমার সুসজ্জিত বানানো জান্নাত আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়। আপনি বাংলা কোরআন শরীফ আছে, খুলে দেখেন। আমার এই চামড়া জুড়ে বলতেছি না, এটা কোরআনের আয়াত, সুস্পষ্ট আয়াত। আল্লাহ এটা কোরআনে শুধু ঘোষণা দেয় নাই, ওয়াদান আলাইহি আকমাল ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এটা তাওরাতেও ছিল, ইনজিলেও ছিল, কোরআনেও আছে। এজন্য আমাকে একটু আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান দিব তো কার জন্য? আল্লাহ। আপনি যদি বলেন, হুজুর আমরা যদি নেতাদের জন্য জান না দেই এই দেশ চলবে কেমনে? ভাই, দেশ তো যেমনে তেমনে চলবে, আপনি তো চলতে পারবেন না। নেতার জন্য জান দিবেন 5 বছর, 5 বছর পরে মামলায় পড়বে, নেতা তো বিদেশে, আপনি বাড়ি ছাড়া। আপনি 16 বছর পরে নেতা তো পরিবার সহকারে শান্তিতে, আর আপনি মামলা আর মামলা, আপনি বাড়িতেও ঢুকতে পারেন না। পুলিশে চাকরি করেন, চাকরি হারা, ডিবিতে চাকরি করেন, চাকরি হারা, আর্মিতে চাকরি করেন, চাকরি হারা, সব জায়গায় হেনস্থা। কারণ জান যাকে দেওয়া তাকে দেন নাই, বরং দিতেন দুনিয়াকে। কিন্তু আল্লাহকে যদি জান দেন, আল্লাহ ওয়াদা দিবেন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। বান্দা, তুই যখন আমাকে জান দিবি, আমি ঘোষণা দিলাম, তোকে মানুষ বলবে মৃত, আমি আল্লাহ ঘোষণা করলাম তুই আমার কাছে জীবিত। সুবহানাল্লাহ। জীবিত নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন। আমি আল্লাহর পক্ষ থেকে তুমি বান্দাকে আমি রিজিক প্রদান করব। সুবহানাল্লাহ। এই জন্য বলে, হুজুর নেতা ছাড়া, নেত্রী ছাড়া চলবে কিভাবে? হ্যাঁ, নেতা লাগবে, কিন্তু নেতার মতো নেতা। কিসের মতো নেতা? নেতার মতো। বুখারী শরীফ 4712 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন দাওয়াত খাইতে। কি খাইতে গেলেন? দাওয়াত খাইতে। আপনারা হুজুরদেরকে দাওয়াত দেন না? সাহাবায়ে কেরামের জামাত নিয়ে দাওয়াত খাইতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলের গোশত এবং ছাগলের পায়া খাইতে পছন্দ করতেন। তখন ফারুকি আলাইহি সালাম আল্লাহ রাসূলকে এই পায়াটা আগে দেওয়া হলো বাসায় খাওয়ার জন্য, যে রাসূল পছন্দ করেন। ফানা হাসান নাকশাতান, আল্লাহ রাসূল এই ছাগলের পায়াটা খুব চাবায়া আনন্দের সাথে গ্রহণ করতেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, এই সাহাবায়ে কেরাম, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা। তোমরা কি জানো
কিয়ামতের ময়দানে আমি সমস্ত মানুষের নেতা হব। সুবহানাল্লাহ। আমার মতো আপনার মতো নেতা নয়। রাসূল প্রমাণ সহকারে বললেন কেন নেতা হবেন। রাসূল যে প্রমাণ দিলেন, এই প্রমাণ যার কাছে পাবেন তা যদি আপনি অনুসরণ করেন কোনো সমস্যা নাই, তাকে নেতা মানেন। এটা হাদিসে বলে নেতা মানতে। আপনারা মনে করেন যে নেতা মানার কথা তো হাদিসে নাই, এই হাদিসে আছে। লম্বা হাদিস, কাকে নেতা মানবেন। এরপরে যদি আপনি বলেন যে না হুজুর আপনার কথা নিয়ে আপনি থাকেন, আমি আমার নেতা মানবো, ভাই জাহান্নাম বহুত বড়, আপনি যান, সমস্যা তো নাই। আমি মুসলমান, আপনার ভাই, ছোট ভাই, আপনার ছেলে, আমি আপনাকে সতর্ক করা আমার দায়িত্ব। জাহান্নাম তো বড়, অভাব হবে না জানা। আপনি কেন আপনার সপরিবারে জাহান্নামে গেলে জাহান্নামে যাওয়া হবে না। কিন্তু আমার কত সুস্পষ্ট বাণী আপনাকে পৌঁছায় দেওয়া, আমল করার দায়িত্ব আপনার। আমল করবেন জান্নাতে যাবেন, করবেন না জাহান্নামে যাবেন। এখতিয়ার আপনার, দুনিয়া আপনার, হায়াত আপনার, মালিক কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলেন আল মাদরুনা মিম্মা যালিকা, জানো আমি কেন নেতা হব, কেন সরদার হব সমস্ত মানুষের, কেন নেতা হবে তোমরা জানো? সাহাবায়ে কেরাম তো জানে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আপনি বলেন কেন নেতা হবেন, নেতা হওয়ার কোয়ালিটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে রুটির মতো ময়দান, একটা মাঠের মধ্যে সবাইকে জড়ো করা, সূর্যটা চলে আসবে অর্ধ হাত নিচে। বয়ান আপনারা জানেন, শুনেন, ওইদিকে বয়ান করার প্রয়োজনই নাই। সূর্য চলে আসবে, কারো গুনার কারণে মানুষ হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ পুরা পানির মধ্যে হাঁটুটুকু খাবেন। ঠান্ডা পানি নয়, সুইমিং পুল নয়, এটা উত্তপ্ত গরম পানি, রক্ত পুষ মাখা পানি। ওই পানির মধ্যে হাঁটুটুকু খাবে। তখন মানুষ ছুটাছুটি করতে থাকবে যে বিচার তো শুরু হয় না, ফয়সালা হয়ে গেলে তো হয়ে যেত, কিন্তু বিচারই তো শুরু হয় না। কি ভয়াবহ অবস্থা। একজন আরেকজনকে বলবে কি করা যায়, একজন ইশারা দিবে তোমরা আলাইকুম আলাইকুম, তোমাদের উপরে জরুরি, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, তোমরা আদম আলাইহিস সালামের কাছে যাও, কেননা উনি হলো আবুল বাশার। উনি কি আবুল বাশার। সবাই ইব্রাহিম আদম আলাইহিস সালামের কাছে যাবেন, গিয়ে বলবেন আনতা আবুল বাশার খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে বানাইছেন, আল্লাহ নিজে আপনার ভিতরে রূহ দিবেন, আপনি সর্বপ্রথম জান্নাতে অবস্থান করছেন, আপনি সকল জাতির পিতা, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আপনি কি দেখেন না হাল তারাউনা মিম্মা যালিকা, আপনি কি দেখেন না আমাদের অবস্থা কি? একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম পিছু হটবেন। নেতা হওয়ার কোয়ালিটি রাসূল বর্ণনা করতেছে, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতে হবে। মনোযোগ দিয়ে না শুনলে বুঝে আসবে না, গভীরভাবে মনোযোগ দিতে হবে। নেতা হওয়ার কোয়ালিটি কি? একেবারে ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবার দিলের মধ্যে কিন্তু নেতা হওয়ার বাসনা আছে না নাই? আপনি না বললেও আছে, আপনি বললেও আছে, না বললেও আছে। প্রত্যেকের ভিতরে নেতা হওয়ার কোয়ালিটি খুঁজে কিভাবে নেতা হওয়া যায় রাসূল ফর্মুলা দিলেন। এখন যদি রাসূলের ফর্মুলায় নেতা হন, আপনি নেতা, দুনিয়াও নেতা, আখিরাতেও নেতা। আর যদি রাসূলের ফর্মুলা বাদ দিয়া আপনি যদি বিভিন্ন দুর্নীতির মাধ্যমে নেতা হন, ভোটের বাক্স চুরি করার মাধ্যমে পুরা জেলায় নেতা কর্মী দিয়া ভোট বাক্স ক্যাপচার করিয়ে যদি নেতা হইতে চান, তখন আপনি দুনিয়াতেই হবেন, মাইর খাবেন, দুর্নীতিগ্রস্ত হবেন, লাঞ্ছিত হবেন, আর আখিরাতে তো আপনার শাস্তি আছেই। রাসূল বললেন, আদম আলাইহিস সালাম বলবেন যে আজকে নেতা হওয়ার কোয়ালিটি আমার কাছে নাই, আজকে আমি সুপারিশ করতে পারবো না, বরং আমি তো ভুল করছিলাম, আমি ভুল করছিলাম, আমি জান্নাতে ভুল করার কারণেই তো দুনিয়াতে আসছি, আমি তোমাদের জন্য করতে পারবো না। নাফসি 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 নাফসির অর্থ অনেক আছে, ওলামায়ে কেরাম আছেন। একটা অর্থ হলো যে আমার জন্য তো সুপারিশকারী দরকার, আমি কোথায় সুপারিশ করব? আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সুপারিশ করা সম্ভব নয়, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আজকে এমন ভাবে রাগান্বিত, কদবাদি বাবাদ বাতলাম ইয়াকদাব লাম ইয়াকদাব ক্বাবলাহু বা'দাহু। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বলবে আজকে এমন রাগান্বিত, ইতিপূর্বে কোনদিন এত রাগ করেন নাই, সামনেও কোনদিন এমন রাগান্বিত হবেন না। এই পরিস্থিতিতে আমি আদম ঠিক আছে, কিন্তু আমি সুপারিশ করতে পারবো না। তোমরা একটা কাজ করো, ইব্রাহিম আলাইহিস সালাম
তো পরে নূহ আলাইহিস সালামের কাছে যাও। তারা সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামকে বলবেন, আপনি তো